আমার কথা এর সাথে আমি একটা আপনাদের যখন পেয়ে চাই দাঁড়ান, ভোট কি তারা জানে না? কারণ 17 বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে, 17 বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে। লড়াই তো আমাদের শুধুমাত্র মানে রাস্তাঘাটে লড়াই করা না, লড়াই করা হচ্ছে আমাদেরকে গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা যাতে আইনের শাসন নিশ্চিত করতে পারি, আমরা যাতে মানবিক সাম্য নিশ্চিত করতে পারি, আমরা যাতে ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি সুবৃহৎ গণতন্ত্রের কথা বলি, আমরা যদি গণতন্ত্রের বিরাট প্রসার আমরা দেখতে চাই, তাহলে এই শর্তগুলি আমাদের পূরণ করতে হবে। এই শর্তগুলিকে আমাদেরকে মানে নিশ্চিত করতে হবে যে আমরা শুধুমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচন শুধু নয়, এটা করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি এখন একটু অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হচ্ছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা, এবং তার সাথে আরও কিছু আনুষাঙ্গিক কাজ আছে, বিভিন্ন সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার, সেটা আমার মনে হয় যে সময় আছে সে সময়ে করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না? কারণ 17 বছর ভোট হয়েছে আপনার চতুষ্পদ যন্ত্র দিয়ে ভোট কেন্দ্রে, 17 বছর ভোট হয়েছে দিনের ভোট রাত্রে করেছে। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য নির্বাচন কমিশন ধ্বংস করেছে, ভোট ধ্বংস করেছে। সুতরাং এগুলোকে নিশ্চিত করা, জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। সুতরাং একটি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। তো সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। 52 থেকে 24 পর্যন্ত যে 24-এ যে ছাত্রদের যে আন্দোলন, সাধারণ মানুষের যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই, যেখানে সকলে মিলে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে।